আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলায় নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে আমার বিছানায় শুয়েছিলেন। হঠাৎ রাতে ঘুম ভেঙে দেখি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বিছানায় নাই। আমি ভাবলাম নবীজি অন্য কোন বিবির ঘরে গেলেন কিনা। অন্য বিবিদের ঘরে তালাশ করলাম, কোন বিবির ঘরে আমার নবীকে খুঁজে পাইলাম না। না পাওয়ার কারণে আমার হঠাৎ করে মনে পড়লো আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়া মাঝে মাঝে জান্নাতুল বাকি গোরস্থানে গভীর রাতে চলে যায়। সুবহানাল্লাহ, মাঝে মাঝেই চলে যায় জান্নাতুল বাকিতে, গিয়া জিয়ারত করেন, দোয়া করেন। জোরে করেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত জায়েজ আছে নি? নবীজি জিয়ারত করছেন, নবীজি জিয়ারত করছেন নি? আর নবী তো দিনেও করছে, রাতেও করছে। দিনেও জিয়ারত করেছেন, রাতেও করেছেন। সুবহানাল্লাহ কন্যা। এখন কবর জিয়ারতের বিরুদ্ধে ওয়াজ করেন না? হুজুর আসেনি? এই মিয়া, এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, যেই ধর্ম জিন্দাদেরকে শিক্ষা দেয় মৃতদেরকে ভুলে না যাও। তাদেরকে ভুলে যাও না। যারা মারা গেছে তাদেরকে স্মরণ করো, তাদের পাশে যাও, তাদের কবরের পাশে দাঁড়াও, জিয়ারত করো, তাদের জন্য দোয়া করো, তাদের কল্যাণ কামনা করো। ঠিক কিনা বলে? হিন্দু ধর্মের বিধান হইল মরছে তো পুরা দিছি জ্বালাইয়া পুরাইয়া ছাই করে শীতের মধ্যে হালাই দিয়েছি, আর জীবন যাবো না, শেষ। খ্রিস্টানদের সিস্টেম হইল যে একবার সাজাইয়া গুজাইয়া কফিনের ভিতরে ঢুকাইয়া দিছি, যা, আর জীবনে যাবো না। তাও মাঝে মধ্যে খ্রিস্টানরা যায়, বছর একবার ফুল দিতে যায়, ফুল, হ্যাঁ ফুল দিতে যায় মরারে। আরো যত ধর্ম আছে, কোন ধর্মে মানুষ মারা যাওয়ার পরে কেউ কারো খবর নেয় না, কিন্তু ইসলাম ধর্ম একমাত্র ধর্ম জিন্দাদেরকে নির্দেশ হুকুম করা হয়েছে। নবীজি তাকিদ দিয়েছেন তোমরা কবর জিয়ারত করবে, মৃতদের জন্য দোয়া করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জান্নাতুল বাকির কথা আমার জেহান মোবারকে আসা মাত্র আমি আয়েশা আমার নবীজির খোঁজে জান্নাতুল বাকির দিকে ছুটলাম। কিছু দূরের থেকে তাকায় দেখলাম নবীজি কাঁদতেছেন, মুনাজাত করলেন, দোয়া করলেন। আমি আয়েশা আমার নবীজির পিছনে বেশ কিছুক্ষণ দোয়া করলাম। যখন আমার মনে হইল নবীজি দোয়া শেষ করে দিবেন, আমি আয়েশা নবীর সঙ্গে কথা না বলে, নবীকে না ডেকে আমি দ্রুত দৌড়ে আমার হুজরায় চলে আসলাম। আয়েশা বিছানায় শুইয়া কম্বলটা মোড়ো দিয়া এমন ভাবে ভান ধরে রইলাম, মনে হইল যেন আমি ঘুমের থেকে উঠি নাই, ঘুমায় রইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি দোয়া শেষ করলেন, হুজরা মোবারকে প্রবেশ করলেন। আমার নবীজি চাদরের দিকে তাকায়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, সজাগের মানুষ এত সুন্দর ঘুমাইতে পারে জীবনে প্রথম দেখলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার থেকে কম্বল ফালায়া উঠে তিনি বসলেন, খাটের উপরে বসে কম্বলটা সরায়া খাটের থেকে নেমে নবীজির খেদমতে দাঁড়ায়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী আমি ঘুমাই নাই, আপনি কেমনে জানলেন? আমার নবী কয়, আয়েশা রে, দুনিয়ার মানুষের চোখে দেখার এরিয়া হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি দেখা যায়। আর আমার নবী কয়, আয়েশা আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার চোখের সামনে যেমন দেখি, একই সময় পিছনেও সমানভাবে দেখি। শুধু পিছনে নয়, যে কোন দিকে আমি নবী রাহমাতুল লিল আলামিন একই সময় সমানভাবে দেখতে পাই। আল্লাহু আকবার। তুমি আমার পিছনে দাঁড়িয়েছিলা, মুনাজাত করেছো, দোয়া করেছো, আমার সাথে দেখা না করে চলে আসলা। বলো বলো বলো, জান্নাতুল বাকিতে কেন গেছিলা? কয়, হুজুর আমি আপনারা না পায়া মনে করছি আপনি অন্য বিবিদের ঘরে গেছেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমারে ঠকাইবো? সুবহানাল্লাহ। নবীজি আম্মা জানদের কাছে শিডিউল করে করে যাইতেন, একজনের কাছে 1 সপ্তাহ থাকতেন। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বলেন, এই 1 সপ্তাহ তোমার, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমারে ঠকাইবো?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু শর্মিন্দা হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি ভেবেছিলাম আপনি আমার কাছে কোনো কষ্ট পেলেন কিনা বা কোনো প্রয়োজনে কারো কাছে গেলেন কিনা, সেজন্য আমি তালাশ করেছি। আমার নবী বলেন, আয়েশা রে, আমি কারো কাছে প্রয়োজনে যাই নাই। হুজুর এত গভীর রাতে জান্নাতুল বাকিতে কেন গেলেন? আমার নবী দু চোখের পানি মোবারক ছেড়ে দিয়া কয়, আয়েশা, আমি তো তোমার সাথে শুয়েছিলাম, জিবরাইল আমিন এসে আমার ডাক দিয়ে কইল, হুজুর আজকে শাবানের 15 তারিখের রাত, এই রাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি রহমতের নজর দেয়, গুনাহগাররে ক্ষমা করে দেয়, রিজিকের অভাবের রিজিক বাড়ায়া দেয়, বিপদগ্রস্তরে বিপদ থেকে উদ্ধার করে। হুজুর এই রাতে আপনি শুয়ে আছেন, আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে কিছু চাইবেন না? জোরে করুন সুবহানাল্লাহ। নবী কয়, আয়েশা, জিবরাইল আমিন যখন আমার কাছে কথাটা বলল, আমি আর শুয়ে থাকতে পারলাম না, আমি চুপচাপ উঠে চলে গেলাম। উম্মতের মায়ায় জান্নাতুল বাকি গোরস্থানে গিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মালিক আজ রাত রহমতের রাত, বরকতের রাত। আল্লাহ কোরআনে বলেছেন লাইলাতুম মুবারাকা, এটা হচ্ছে বরকতের রাত। আল্লাহ এই বরকতের রাতে আপনি আমার উম্মতের জন্য একটা বাজেট দেন। আল্লাহ আপনি আমার উম্মতের জন্য একটা বাজেট দেন। আল্লাহ আমার উম্মতের জন্য আপনি একটা বাজেট দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কোনো বাজেট দিলেন? আমার নবী বলেন, হ্যাঁ, রহমাতুল লিল আলামিন হাত তুলেছে, আর আল্লাহ রহমাতুল লিল আলামিনের হাত খালি ফিরিয়ে দিছে, এমন কোন ঘটনা কখনোই ঘটে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার হাতে কি দিল নবী? নবী গো কি দিল আল্লাহ আপনার হাতে? আমার নবী বলেন, আমি যখন বলেছি আল্লাহ আমার উম্মতের জন্য একটা বাজেট দেন, আমার উম্মতের জন্য একটা বাজেট দেন, আমার উম্মতের জন্য একটা বাজেট দেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার কাছে ওহী পাঠালেন। আল্লাহ ওয়াদা করেছে, বনি কালব গোত্রের 20,000-এর বেশি ছাগল আছে, ওই সমস্ত ছাগলের শরীরে চামড়ার উপরে যত পশম আছে, এই সমস্ত পশমগুলো এক জায়গায় করলে, এই পশমগুলো একটা একটা করে গুনলে যেই পরিমাণ হবে, আজ রাতে আমি নবীর মুনাজাতে ওই পরিমাণ উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বলে ওয়াদা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। শবে বরাতের রাতে নবী কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন। বনি কালব গোত্রের 20,000 ছাগল ছিল, 20,000-এর বেশি। নবী বলেন, ওই ছাগলের গায়ে যত, একটা ছাগলের গায়ে কত পশম আছে 7 গ্রামের মানুষ একসাথে গণনা শেষ করতে পারবেন? কোন পারবেন? কিন্তু 20,000-এরও বেশি বকরির গায়ে যেই পরিমাণে পশম আছে, নবী কয়, আল্লাহ কইছে এই পশমগুলো এক জায়গায় করলে একটা একটা করে গুনলে যে পরিমাণ হবে, তার থেকেও বেশি পরিমাণে আমার উম্মত আমার আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। ওই পরিমাণের ভিতরে আপনি কি একজন হতে চান না? বলেন না, চান না? ওই যে বনি কালব গোত্রের বকরি ছাগল, ওদের পশমের পরিমাণ যে মাফ করে দিব, ওই একটা পশমের হকদার আপনি কি হতে চান না? বলেন না, চান না? আমরা চাই কি চাই না? তাইলে শবে বরাতের রাতে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? এখন যে যাই বলুক, আমরা কারো কথা কানে নিব? কানে নিব? ইবাদত করলে খুশি হইব কে? আর ইবাদত ছাড়লে খুশি হইব কে? শয়তান। শয়তান ইবাদত ছাড়লে খুশি হয় কে? তাহলে যেই মুলুবি ইবাদত, যেই আলেম ইবাদত করতে বলে, এই আলেম হলো আল্লাহ ওয়ালা। যে ইবাদত ছাড়তে বলে, এটা হইল শয়তান ওয়ালা।